সকালে কিভাবে যে সময় চলে যায় নিজেই বুঝি না। সকালে ঘুম থেকে ওঠার পরই নাস্তা করার সময় হয়ে যায়, আর তারপরে দুপুরের খাবার তৈরি করে ফেলতে হয়। যেহেতু দিন অনেক ছোট হয়ে গেছে, কাজ করে আগাতেই পারি না। আজকে আমি লাউ পাতা বাটা করতেছি আর ফুলকপি আলু ভাজি করব। লাউ পাতা বাটার রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, তোমরা যদি ইচ্ছা করে দেখতে পারো। এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এখন লাউ পাতা বাটা করব। সকালবেলা গরম ভাতের সাথে কিন্তু লাউ পাতা বাটা খেতে সেই মজা লাগে। যারা তোমরা বাটা বুটা পছন্দ করো আমার মতো, তারা কিন্তু এটা খেতে পারো। আর এখন আমি ফুলকপি আলু ভাজি করব, তার আগে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এভাবে যদি রান্না করো তাহলে কিন্তু ফুলকপি আলু ভাজিটা অনেক মজা লাগে। পুটুলির বাবা যেহেতু এভাবে পছন্দ করে, অল্প হলুদ আর লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে, আর তারপর জল ফেলে দিয়ে একটু তেল দিয়ে ভাজি করতে হবে। আর এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। বিশ্বাস করো, ফুলকপি আর আলুর এই ভাজিটা কিন্তু তোমরা রুটি বা পরোটার সাথে অনেক বেশি মজা লাগে। আর এদিকে পুটুলি বাবা হাঁটতে বের হয়ে বাজার থেকে মাংস কিনে নিয়ে এসেছে। দুপুরে নাকি মাংস রান্না করতে হবে। এরপর আমি পুটুলির বাবাকে খেতে দিয়ে পুটুলিকে খাইয়ে তারপর নিজে খেতে চলে আসলাম। যেহেতু দুপুরে রান্না বান্না একটু মাংস রান্না করতে হলে তো অনেক কিছুই করতে হয়, মশলা বাটা ঘষা করতে হয়, যার জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। এই আমার কিচেনে জানালা দিয়ে কিন্তু সকাল 10টার পর রোদ আসে, আর এখানে দাঁড়িয়ে খাচ্ছি। আর বিশ্বাস করো খেতে যে কি মজা লাগতেছে বলার মতো না। আমার এমনি লাউ পাতা বাটাটা সেই মজা লাগে খেতে, আর তারপর গরম গরম ভাতের সাথে সকালে খেতে তো সেই মজা। আর দেখো আমি থালটা চেটেপুটে খেয়ে নিচ্ছি। এখন মাংসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার মাংস পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুনটা কুটে নিয়ে তারপর রান্না শুরু করে দেব। আর সাথে নতুন আলু দিয়েছি আর পেঁয়াজ কুচিও করা হয়ে গেছে। এদিকে আদা বাটাটা আমি সবসময় ফ্রিজেই রাখি, যার জন্য শুধু জিরা আর গরম মশলাটা বাটা করলাম। আর এদিকে আমি রসুন আর শুকনো মরিচ পেস্ট করে নিয়েছি। এখন আমি রান্না শুরু করে দিচ্ছি। যেহেতু আমার 1টার ভিতর রান্না করতে হবে, কারণ পুটুলির বাবা 1টার পরে যে কোনো সময় একটু ফ্রি হলেই খেতে চলে আসবে বাসায়। আর আমি সবসময় চেষ্টা করি ওর খাবারটা আমি ওকে ঠিক মতো দিতে, কারণ দেখা গেল ও যদি খাবার এসে একটাই আমার রান্না হলো না, যা এই জন্য আমি সবসময় চেষ্টা করি রান্নাটা আমার 1টার ভিতরেই তৈরি করতে। সব থেকে বড় সমস্যা হচ্ছে এই শীতের দিন। শীতের দিনে সময় খুব দ্রুত চলে যায়। দিন যেহেতু ছোট, আমি কাজ করে এগোতেই পারি না। কিভাবে যে 10টা 11টা বেজে যায় নিজেও বুঝি না। এদিকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু একটু আমি বসে নেই, সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছি, কিন্তু তারপরও কাজ করে আমি সারতে পারতেছি না। কি আর করা। তো দেখো আমার মাংসটা কিন্তু অনেক সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এর ভেতর জল দিয়ে দিচ্ছি আর এখন কিছু সময়ের জন্য ঢেকে দিব। তো মাংসটা রান্না হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিব। আসলে রান্না করা তো সমস্যা না, সমস্যা হলো এই কোটা বাছা ধোয়া এইসব আর কি। কেউ যদি ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে দেয়, রান্না করতে আমার কোনো সমস্যা নেই। এদিকে থালা বাসন হয়ে আছে এক গাদা, এগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। রান্নাটা হয়ে গেলেই আমি আর পুটুলি এখন স্নানটা সেরে নিব, আর পুটুলি বাবা আসলে একসাথে খাবো। তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবে। তাহলে আজকের মতো এটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।